আপনি এলাকায় আওয়া মাত্রই 500 বড় লাইন লাগাবো আমি। ওরা ফুল নিয়ে দাঁড়াবে, আপনি ঢোকা মাত্রই ওরা হাত তালি দেওয়া শুরু করে। কই যাইবেন মামা? ভাই যাও। ভালো আছো কাকে? ওয়ালাইকুম। এই কেমন কইছ তোরা? হ্যাঁ ওয়ালাইকুম সালাম। ভালো আছো? তাই প্রমাণ নিয়ে আসতো ওটা বস। সরি ওই এলাকার ছোট ভাই ব্রাদার আর কি। ঠিক আছে বস। মামা আমার ভাড়াটা দেন। কত ভাড়া? 70 টাকা। এটা কি টাকা? খুচরা টাকা দেন। তুমি যাও, বাংতি করে দেন। আপনারা রিক্সা থেকে গেলে রিক্সাটা চুরি হয়ে যায়। হ্যাঁ রিক্সা ওর চুরি হয়ে গেছে। রিক্সা চুরি হয়ে গেছে। 2 মিনিট দাঁড়াও। হ্যাঁ আপনার কাজটা করে এলাম। আচ্ছা, ভালো আছেন আপনি? ভালো থাকা না থাকা তো সবকিছু আপনার উপর নির্ভর করছে। একটা কথা বলেন আপনি, ভালো থাকা আর ভালো না থাকা সবকিছু কি ওই একজনের হাতে? হ্যাঁ ওই আমরা তো একটা মাধ্যম। হ্যাঁ এটা ঠিক। শুনেন, সকাল 6টায় উঠছি ঘুম দিয়া, নাস্তা নাস্তা কইরা গোসলটা কইরা গেছি হলো গিয়া আপনার কাছে। সরকারি কাম বাবা, অনেক ঝামেলা। এরে ধরো, ওর কাছে যাও, এই টেবিলের ফাইল ওই টেবিলে, ওই টেবিল দিয়ে ওই টেবিলে, ওই টেবিলের যে আছে সে আবার বুঝতে চায় না, তারে বোঝানোর জন্য আবার কি উপর দিয়ে একজনের ফোন দাও, তারে আবার ফোন দিয়ে নিয়ে আসো। হ্যাঁ, বিশাল ঝামেলা। সবকিছু মিলাইয়া কাজটা মোটামুটি শেষ করে আইছি। এখন মামা আমার টাকা দেন। মামা টাকা দেন। কে তুমি বলছো? ওই যে আমার রিক্সায় করে পুরো এলাকা ঘুরলেন, 70 টাকা বাড়াইছে, টাকাটা দেন। রিক্সায় ঘুরেছি আমি ঘুরেছি তোমার রিক্সায়? হ্যাঁ আপনি। অদ্ভুত কথা। সকালবেলা আপনার কাজটা শেষ কইরা বাইকে করে মেজে গাইলাম। মামা আমি আপনার পায়ে ধরি মামা, আপনার দুটো পায়ে পড়ি মামা, আমার টাকাটা দিয়ে দেন মামা। এটা কথা, টাকাটা দিয়ে দেন মামা। এটা কথা। শুনো, শরীর টরীর ঠিকঠাক আছে তো বাবা? এই জামানো তো এই জায়গায় এত গেছ। হ্যাঁ, আমি যদি গরিবের কষ্ট না বুঝি তাহলে কে বুঝবো? এখন বোঝার মতো কেউ আছে? নাই তো। তুমি চলো, আমি তোমার ওষুধ আর নাপা খাওয়াই দিচ্ছি, আর টাকা লাগবে না। সরি। এত লেট করে ঘুমালে হবে? কাজ করতে হবে না? আসলে পার্টির মিটিং ছিল তো রাত্রে। আমার এই পার্টি, ঘুম, কাজ, কখনো কোনো কিছু চেঞ্জ হবে না। সারা জীবন কি একই রকম থাকবে? বদলাবো না। বদলামো না কেন? শুনো, মানুষের জীবনে বুঝছো মৌলিক চাহিদা হচ্ছে 5টা। কি কি? অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান। আর আমার কয়টা? 6টা। আরেকটা কি? গার্লফ্রেন্ড। সেই মৌলিক চাহিদা তোমাকে রিকোয়েস্ট করছে, আমি তো চেঞ্জ না হয়ে পারি না। চলো আচ্ছা ঠিক আছে। এখন চলো আমরা যাই। ভাই আসসালামু আলাইকুম ভাই। আরে বস, আপনি এই জায়গায়? হ্যাঁ, আপনি এই জায়গায়? আপনার কাজটা করার জন্য সকাল 6টায় ঘুম দিয়ে উঠছি। সকাল 6টায় ঘুম দিয়ে উঠা আপনার ওই অফিসে গিয়া নানা রকম ঝামেলা শেষ করে পরে আমি বস এখানে আসছি। কেন? চাকরি খবরটা দিব, ডায়াল লিস্ট আপনার নাম্বার উঠে রাখছি। কেন? ফোন করে কইতাম যে বস মিষ্টি নিয়ান চাকরি তো বস হয়ে গেছে। আপনি এদিকে আসুন। সাথে কে জানেন? হ্যাঁ, কমিশনারের শালি। আপনার যে চাকরিটা হয়েছে, এই যে প্রসেস, পুরো প্রসেসটা করার জন্যই সে আসছে নিউজটা দেওয়ার জন্য। বাখরখানি তোমার ভিতর কি? পোস্তগোলার ময়দা আর বিক্রমপুরে।
আপনি আমার দিকে তাকাইলে আমার কি করছেন আপনি? আগে থেকে ইন্টিন করে বয়ে আছে না, তাহলে ওই মোস্ট একটু ফালাইতে হবে। হ্যাঁ, আল্লাহ হে পরবর্তীকার, হে রহমানের রহিম, হে মাবুদ, আমি আমার জন্মের মৃত্যুর আগ পর্যন্ত মাবুদ আমি আর করবো না মাবুদ, আমার মাফ করে দেব আল্লাহ। হে আল্লাহ, আমি সবাইটা ফেরত দেবো খোদা, জলিমের চার দোকান থেকে শুরু করে খোদা খালেকের ওই চাকরিটা ফেরত দেবো মাবুদ। তুমি এই চাকরিটা বাঁচাই দাও, এই তো বাঁচাই দাও। লাইলা ইলাম সোনাকা ইন্নি কিন্তু মিনাজ জলমিন। কাকা আপনারা দাও। আমরা তো চাঁদা তুলি, হপ্তা তুলি। কোন ভাইয়ের নামে আমরা চাঁদা তুলি? দুলাভাই, দুলাভাই আবার কিনা? ঢাকার শহরে তো এত এত ভাই, তাই না? হ্যাঁ। আমাকে তো কোনো ভাই নেই, যার নেই কোনো ভাই তার আছে দুলাভাই। চল। কুচকানো শার্ট কেন পরলে? তো আয়রন করে শার্ট পরতে পারলে না? কেমন দেখা যাচ্ছে? কই এই, আরে ওই তোমার শার্ট ছিল কিভাবে? গেট থেকে বের হইছি না, তখন দরজার সাথে লাগছে, ওই সময় একটা আওয়াজ পাইছি পরত করে, বাট বুঝিনি আওয়াজটা কিসের। একটু সাবধানে আসবে না? এত তাড়াহুড়া করা কিছু আছে? আচ্ছা যাই হোক, তোমাকে গত মাসে কিছু টাকা দিয়েছি না, ওটার থেকে একটা সুন্দর শার্ট কিনবে। কিন্তু গত মাসের টাকা তো শেষ হয়ে গেছে। শেষ মানে? ছোট ভাইরা ধরছে, একটা পিকনিক করছে, তো এই জন্য ওদেরকে দিয়ে দিচ্ছি। তুমি এরকম সারাক্ষণ ছোট ভাই করো কেন? আমি এত কষ্ট করে স্টুডেন্ট পড়ায়, যে বেতনটা পায় সে বেতন থেকে কিছু টাকা তোমাকে দিই। কেন দিই জানো? যাতে করে তুমি ভালো মতো চলতে পারো, তোমার যেন খাওয়া দাওয়ার কোনো কষ্ট না হয়। আর সেই টাকা তুমি তোমার ছোট ভাইদের খাওয়া দাও, টাকাটা তো কাজে আসতে পারে। আমি দেখছি তুমি অলওয়েজ ছোট ভাইদের নিয়ে কথা বলো। তুমি আছো আমার পুরোপুরি সামনের জায়গাটায়, আর ওরা হচ্ছে পিছনের জায়গায়, এই জায়গায়। তুমি কি কখনো চেঞ্জ হবে না? একটাবার তুমি চিন্তা করতে পারো যে তোমার ভবিষ্যতে তোমার কি করতে হবে? আমাকে নিয়ে তোমার কি করতে হবে? মাকে কে দেখবে? সারাক্ষণ কি ঘুরে বেড়ালে হবে? লাইফ চলে যাবে। তুমি কখনো চেঞ্জ হবে না, তুমি কখনো চেঞ্জ হবে না, কখনো। শোনো,